জয় শচী নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার পানদন নদিয়া বিহারী আনন্দ লীলাময়ং বিগ্রহায় হেমাব দিব্যোচ্চপি বিসুন্দরা তস্মৈ মহাপ্রেমরসে চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম শ্রবণ করুন, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। কলিতে জ্ঞান যুগ নহে, কর্মযুগ নহে, কলিতে ভক্তি যুগ ব্যতীত আর কোনো যুগ নেই। আজ আমরা দশম স্কন্ধ ৩০ অধ্যায় গোপীদিগকের কৃষ্ণ অন্বেষণ নিয়ে আলোচনা করব। তার আগে নাম করে নেই। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশী ঘাট বংশী ঘাট দ্বাদশ কানন, যারা সব লীলা কইল শ্রীনন্দনন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি জয় 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 ধেনু বৎসগণ। জয় পূর্ণমাসী জয় 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 বিশ্ববানু জয় কীর্তিদা সুন্দরী। জয় পূর্ণমাসী জয় আবির নগরী। জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ, জয় রাম ঘাট জয় জয় রাম ঘাট জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মাজ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজ রাজ। জয় রাম জয় ঘাট জয় জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় দ্বিজ পত্নী জয় নাগ কন্যাগণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরমা। জয় জয় রস রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবীর পাদ পদ্ম করিয়া শরণ, দীনকৃষ্ণ দাস কয়ে নাম সংকীর্তন। দাওল নদিয়া লোক গৌরাঙ্গ দেখিতে, আনন্দে আকুল চিত না পারে চলিতে। চিরদিনের গৌরাচাঁদের বদন হেরিয়া, দুঃখিত চাকর আকি রইল মাতিয়া। হেরিয়া বকত গণ আনন্দে বিবর, জননী পাইয়া গোরা চাঁদে করে কুর। বরণ সরিলে যেন পাইল পরাণ, গৌরাঙ্গ নদিয়া পরে বাসুকুশ গান। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে, বৃন্দাবনেশ্বরী বিশ্ববানুসুতাঙ্গী পরমামি হরিপ্রিয়। রাধে শ্যাম রাধে রাধে। দশম অধ্যায়ে আমরা শুনেছি গোপীগণের রাসলীলা। গোপীগণ অনাদি আদি গোবিন্দর কাছে যখন গেলেন, গোপীগণের তখন আমার গোবিন্দ প্রতিটা ভক্তের পাশে পাশে একজন কৃষ্ণ মায়া চলে বানিয়ে দিলেন। এবং গোপীগণ কৃষ্ণকে সে জগৎ স্বামী রূপে বরণ করলো। কিন্তু গোপীগণের মধ্যে যখন অহংকার চলে আসলো, তখন আমার গোবিন্দ কি করলেন, সঙ্গে সঙ্গে অন্তর্দান হয়ে গেলেন। কারণ ভক্তরা কোনো সময় অহংকারী হতে হয় না। ভক্তদের দুশ্মনও যেমন সমান আর বন্ধুও সমান, এমন এক চোখকে দেখতে লাগে। ভক্ত যাকে বলে, যে ভক্ত সে কাছে, তাইলে শুনেন লালাবাবু আর জগৎ শেঠের কথা। লালাবাবু আর জগৎ শেঠ বৃন্দাবনের
বিশাল বড় কিন্তু দুই জমিদার ছিলেন। তাদের মধ্যে সম্পত্তি নিয়ে বিশাল বড় এক কাটা সম্পত্তি নিয়ে এদের মধ্যে বিশাল বড় মামলা মোকদ্দমা চলছিল। একদিন অনাদি আদি গোবিন্দ সেই বৈষ্ণব রূপে আসি লালা বাবুকে বলছিলেন, হে লালা, তুমি কি তোমার দেহ জমি রেজিস্ট্রি করেছ? লালা বলল, কি দেহ জমিনে আবার কি? যে তোমার এই দেহ হৃদয়, তুমি যে বৃন্দাবনে ব্রজে আসো, এই বৃন্দাবনে তোমার ব্রজেশ্বরকে তুমি কি জাগিয়েছ? লালা বলছে, না, আমি তো অন্যায় করে ফেলছি। লালা বললে, তাহলে কি করতে হবে? সমস্ত কিছু ত্যাগ করে তুমি মন্দিরে চলে যেতে হবে, গোসাইজির কাছে গিয়ে হরিনাম দীক্ষা নাও। লালা বাবু কি করলেন? সমস্ত কিছু নিয়ে ত্যাগ করে যখন বৃন্দাবনে নিলেন, বৃন্দাবনে গিয়ে, বৃন্দাবনেই যেখানে আমার বাকি বিহারী মন্দিরে গিয়ে গোসাইজির কাছে গিয়ে বললেন হরিনাম নেওয়ার জন্য। গোসাইজি বললেন, ঠিক আছে, হরিনাম দিবে, তার আগে তোমাকে ভিক্ষা করতে হবে। তোমার সবচেয়ে দুশ্মন যে, যাকে তুমি ভালোবাসো না, তার কাছ থেকে তুমি ভিক্ষা নিয়ে আসতে হবে। আমরা পড়ার মাখে মা বলিয়ে ভিক্ষা করে এনেছি। এত বড় যে অষ্টপ্রহর নাম সংকীর্তন, ভিক্ষা করার বিধি কি কারণে দেওয়া হয়? আপনার ভিতরে যে আত্ম অহংকার, সেটাকে ধ্বংস করার জন্য মহাপ্রভু বলছেন ভিক্ষা করে মহাপ্রভুর ভোগ দিতে হয়। তাই লালাবাবু কি করলেন? জগৎ শেঠের কাছে গেলেন। গিয়ে যখন হরিবল হরিবল বলছেন, জগৎ শেঠ আবার বাইরে বললেন, কি লালা, আরো কোনো ফন্দি নিয়ে আসছো? লালা বললেন, না রে ভাই, আজকে আমি কিছু নিয়ে আসি নাই। আজকে আসি রে, আমি আমার দেহ জমি রেজিস্ট্রি করার জন্য তোর কাছে ভিক্ষা নিতে আসছি। জগৎ শেঠ বলেন, দেহ জমি বলে? আমি যে হরিনাম নেই নাই, আমি যে ব্রজের সাকিয়া ব্রজেশ্বরকে আমার হৃদয় সিংহাসনে বসাইতে পারি নাই। তখন জগৎ শেঠ সবকিছু শুনিয়া সমস্ত সম্পত্তির দায়িত্ব সন্তানকে দিয়ে জগৎ শেঠের সঙ্গে সঙ্গে বলল, আমিও চললাম তোর সঙ্গে। দুজন জগাই মাদাই রূপে চললেন সেই বৃন্দাবনে। জগৎ শেঠের ছেলে বলল, তাইলে এই যে অহংকার, অহংকার মানুষকে ধ্বংসের মূলে টানিয়ে দেয়। বৈষ্ণবীর তৃণরূপী সহিষ্ণ, তরুরূপী সহিষ্ণ, অমানিন মানদন বৈষ্ণবীয় সদাহরি। মান অপমান থাকবে না, কাউকে ঘৃণা করা চলবে না। তুমি কাউকে ঘৃণা করে যদি যে অষ্টপ্রহর নাম যজ্ঞ করো, সেই অষ্টপ্রহর নাম যজ্ঞ হবে হিংসার যজ্ঞ। তাই সাধু সাবধান হয়ে যাও, হরিনাম নিয়ে খেলা করো না, আগুন নিয়ে খেলা করো না। এই আগুন তোমাকে একদিন তোমার ধ্বংসের মূলে ঠেলে দিবে। আজকে আমরা আসছি গোপীগণ দিকে গিয়ে শ্রীকৃষ্ণ অন্বেষণ। গোপীগণের জন্য অহংকার হয়ে গেল গোবিন্দকে নিয়ে, তাই গোপীগণকে ত্যাগ করে আমার গোবিন্দ অন্তর্ধান হয়ে গেল না। আজকে দেখি তার পরবর্তী কি। শুকদেব বলে, শুনো ভারত রাজন, এইভাবে কৃষ্ণপ্রভু হন অদর্শন। কর্ণপরে গোপী সবে মনেতে ভাবিল, নাহিয়েরি প্রাণেশ্বর শিয়রি উঠিল। অল্প সময়ে গোপীরা ভাবলো, আমাদের প্রাণেশ্বর, আমাদের ঠাকুরজি, আমাদের লালা কোথায় চলে গেল? চারিদিকে গোপী সবে করে নিরক্ষণ, কোন স্থানে নাই দেখে শ্রীকৃষ্ণ তখন। তখন গোপীগণ চতুর্দিকে খুঁজতে লাগলো প্রভুকে, আমার লালাকে, আমার ঠাকুরজিকে, কিন্তু কোথায় পায় নাই। কৃষ্ণ অদর্শনে সবে আকুল অন্তর, অনুতাপ করে কত হইয়া কাতর। কাতর হইয়া অনুতাপ করতে লাগলো, কোথায় গেলেন লালা? কোথায় গেল আমার লালা? কোথায় আমার ঠাকুরজি? কোথায় আমার কানাইয়া? কোথায় আমার গোবিন্দ? কোথায় চলে গেল? খুঁজতে লাগলো সবাই। যদুপতি হেতু সতা বনের হরিণী, কৃষ্ণের কারণে সতা ব্রজের গোপিনী। যদুপতি বনের হরিণী, সেও কিন্তু গোপিনী। কর্ণ অদর্শনে যারা হারায় জীবন, কৃষ্ণ প্রাণ গোপী কৃষ্ণে করে অন্বেষণ। সমস্ত গোপীগণ কাঁদতে লাগলো প্রভুর জন্য। নায়ের সে নন্দসুতে উন্মতের পায়, কনে কনে তা সবারও বিভ্রম জন্মায়। ওরা বিভ্রম, কাঁদতে লাগলো গোপীরা। সকলে আকুল হয়ে কৃষ্ণেরও কারণ, কৃষ্ণের উপর আসি কেন, কেন না বলে কখন, কৃষ্ণের উপর আসি বলে নাই কেউ। কৃষ্ণ দেখিবার আসে আনন্দ অন্তর, কুতাহরি বলি সবে হইল কাতর। হে প্রভু, তুমি কোথায় চলে গেল? প্রভু,
তাই সবে কাতর হয়ে গেল প্রভুর জন্য। সেরূপনা দর্শনে সকলে চঞ্চল, না শুনি সে বাণীগুপি হইল বিকল। সবাই বিকল হয়ে পড়ল। হরির কারণে সবে হয়ে উন্মাদিনী, পাইল বেদনা মনে যতক গোপিনী। কেউ উচ্চারণ করি গীত আরম্ভিল, হরি অন্বেষণ হেতু সকলে আইল। সবাই গান করতে শুনল প্রভুকে, হরি অন্বেষণে সকলে আইল। নিবিড় কাননে মাঝে গমন করিল, বনে বনে দায় সবে কৃষ্ণর কারণ। সবাই প্রভুকে করার জন্য কোন স্থানে নন্দসুতে না করে দর্শন। বৃক্ষগণে জিজ্ঞাসিল পাগল যেমন, বৃক্ষকে জিজ্ঞাসা করে, হে বৃক্ষ, তুমি কি আমার গোবিন্দকে দেখেছ? পশুকে, বনের পাখিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার প্রভুকে দেখেছ? কোথায় চলে গেছে? নদীকে, যে সরোবরকে, যমুনাকে জিজ্ঞাসা করে, যমুনা মা, তুমি কি দেখেছ কোথায় আমার প্রভু চলে গেছে? কাঁদিতে কাঁদিতে কয়ে যত বজঙ্গনা রে, কাঁদিতে কাঁদিতে কয়ে যত ব্রজঙ্গনা, বল সত্য বৃক্ষ করোনা চলনা। সখী রে সখী, কাঁদিতে কাঁদিতে কয়ে যত বজ্রাঙ্গনা, বল সত্য বৃক্ষ না কর ছলনা। হে অসত্য বৃক্ষ, তুমি তো সমস্ত বৃক্ষের শ্রেষ্ঠ, তুমি তো মিথ্যা কথা বলো না। তাই তোমাকে জিজ্ঞাসা করি, তুমি বলো আমার প্রভু কোথায় চলে গেল? তোমরা কি আমার প্রভুকে দেখেছো গো? আমরা গুপের বালা অবলা ছললা রে, সখী রে, আমরা ও গুপের বালা অবলা ছললা রে, এই অপথে গিয়াছে কি সেই নন্দ লালা রে, এই অপথে গিয়াছে কি সেই নন্দ লালা রে। নন্দসুতে হেতা কিয়ে করেছে দর্শন, নন্দসুতে হেতা কিয়ে করেছে দর্শন রে, মিথ্যা না কইও সত্য বল বচন রে, মিথ্যা না কইও সত্য বল বচন রে, বল বচন রে, বল বচন রে। সখীরা বলতে লাগলো যে, হে বৃক্ষরাজ অসত্য, তুমি বলো, সত্যি কথা বলো, আমার কানাই, আমার কৃষ্ণ, আমার গোবিন্দ কোন দিকে চলে গেছে? হাসিয়া বাসির গানে চুরি করি মনরে, সখী রে সখী, হাসিয়া বাসির গানে চুরি করি মনরে, এখন না জানি কুতা হল দর্শন রে। হাসিয়া বাসির গানে চুরি করি মনরে, সখী রে, হাসিয়া বাসির গানে চুরি করি মনরে, এখন না জানি কুতা হল দর্শন রে, হল দর্শন রে, হল দর্শন রে, এখন না জানি কুতা হল দর্শন রে। সখীরা কাঁদতে কাঁদতে বলল যে, হাসি হাসি সেই বাঁশির সুর দিয়ে আজ আমার কানাই কোথায় চলে গেল আমাদেরকে ছেড়ে? গোপিকা বচনে বৃক্ষ না দে উত্তর, গোপীদের বচনে বৃক্ষ আজ অসত্য উত্তর দিল না। সুকা কথা গোপী যত আকুল অন্তর, সমস্ত গোপীরা আকুল ভাবে অন্তর হয়ে কাঁদতে লাগলো, জর্জর করে গোপীদের চোখ থেকে জল পড়তে লাগলো। জিজ্ঞাসা গোপিকা যত অন্য বৃক্ষগণে, তোমরা দেখেছ কেউ শ্রীনন্দ নন্দনে? তখন গোপীরা অন্য বৃক্ষকে জিজ্ঞাসা করে, তোমরা কি দেখেছ আমাদের শ্রীনন্দ নন্দন কোথায় গেছে? মহাবৃক্ষ সবে পর উপকারী রে, মহাবৃক্ষ সবে পর উপকারী রে, নন্দ সুতে পলায়েছে গোপী প্রাণকারী রে,
গোপী প্রাণকারী রে, গোপী প্রাণকারী রে, নন্দ সুত পলায়েছে, গোপী কানকারী রে। গোপীরা বিলাপ করতে বলতে লাগলো যে নন্দসুত আমাদের গোপী যশোদানন্দন আমাদের প্রাণ কারিয়ে কোথায় অদর্শন হয়ে গেছে রে। কহ সত্য মিথ্যা নাই বল কোন মতে, ক সেই মনচূড়া গেছে কোন পথে। প্রতিটা বৃক্ষকে জিজ্ঞাসা করছে কোন পথে আমাদের মন চূড়া চলে গেছে বলো। এই রূপে গোপবালা কাতর অন্তরে জিজ্ঞাসে যতক বৃক্ষ কানন ভিতরে। কেউ না উত্তর দিল তাদেরও কথা, চিন্তিত হইল অতি গোপনারী তাই। গোপী সব মনে মনে চিন্তিত তখন, কি জানে পুরুষ বল নারীর বেদন। গোপীরা মনে মনে বলল কি জানে পুরুষ নারীর বেদনা। পুরুষ সরল নয় কঠিন অন্তর, সে কারণে আমাদের না দিল উত্তর। সমস্ত বিক্ষল তাকে বলল তোমরা পুরুষ তাই আমরা নারী, আমাদের কোনো কথার উত্তর তোমরা দেও না। নিজ সুখ মত্ত সদা পুরুষের অমন, নির্দয় মুদের অতি জানিনু কারণ। রমণী জানিতে পারে রমণী বেদনা, কবু না করিবে তারা মুদের চলনা। এতএব নারী জাতি যত তরু গণে, জিজ্ঞাসিলে তত্ত্ব কথা পাইব এক্ষণে। তাই নারী জাতি তরুগণে জিজ্ঞাসিলে তত্ত্ব কথা এক্ষণে পাইব। এত বলি গোপী যত তুলসিনী কটে রে, এত বলি গোপী যত তুলসিনী কটে রে, বলে দেবী সুমি সত্য কপট রে। এত কই গোপী যত তুলসিনী কটে রে, সখী রে এত বলি গোপী যত তুলসিনী কটে রে, বলে দেবী তুমি সত্য কপটে রে, বলে দেবী তুমি সত্য কপটে রে। কহ কপটে রে, কহ পট রে। হে তুলসী দেবী তুমি তো সত্য, তুমি বৃন্দাবনেশ্বরী তুলসী, তুমি যোগমায়া, তুমি বলো আমাদের কানাই কোথায় চলে গেছে। বিষ্ণুপ্রিয়া হরত বিষ্ণুর চরণে, তুমি কি দেখেছ সেই শ্রীনন্দ নন্দনে। হে যুগমায়া তুলসী তুমি কি দেখছো আমাদের সেই শ্রীনন্দ নন্দনকে। মল্লিকা মালতী আদি ক সত্যবাণী, কোন পথে কোথা গেল সেই বংশীধ্বনি। মল্লিকা মালতী তোমরা কি দেখেছ, সকলে কি দেখিয়াছ সেই কৃষ্ণদন। আনন্দে হরিল অঙ্গ করেছে স্পর্শন, আমাদের আনন্দে অঙ্গ হরণ করল স্পর্শ করেছে স্পর্শন। সত্য কহ আজি সবে হইয়া সদয়, অবশ্য দেখেছ সেই নন্দের তনয়। তোমরা কি সেই নন্দের তনয় দেখেছ। গোপিকার মনোহরি পলাইল কুতা, কোন পথে গেল হরি কো সেই কথা। কোন পথে সেই আমার হরি আমার কানাইয়া, কোন পথে চলেছ সেই কথা বলো। না পেয়ে উত্তর তথা যতক গোপিনী, বীর কাতর সবে হয়ে পাগলিনী। সমস্ত গোপীরা বীর কাতর হয়ে পাগলিনীর মতো আমার কানাইয়াকে খুঁজতে লাগলো, অনাদি আদি গোবিন্দকে খুঁজতে লাগলো। তবে তথা হতে সবে করিল গমন, যথা ফল বানবৃক্ষ সে স্থানে তখন। যে গাছে ফল দেয় সেই গাছের নিচে গেল, বিনয়ে তাদের কাছে বলিতে সত্তরে। কৃষ্ণ বার্তা বৃক্ষগণ দয়া করে। হে বৃক্ষগণ তোমরা কৃষ্ণ বার্তা আমাদেরকে দয়া করে বলো। পর উপকার হেতু অয়েত অরুবর, ধারণ করো শিরে ফল বহুতর। পরের উপকারের জন্য তোমরা ফল দান করো, তাই তোমরা বলো কোথায় আমাদের প্রভু, আমাদের ঠাকুরজি, আমার কানাইয়া গোবিন্দ, আমার কৃষ্ণ চলে গেছে। উপকার করে কিছু আমাদের প্রতি, প্রসন্ন দৃষ্টিতে চাই করি, প্রসন্ন দৃষ্টিতে চাও করি গো মিনতি। প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে একবার চাও গো। আমরা যে গোপীগণ কাতর হয়ে গেছি প্রভুকে খুঁজতে খুঁজতে, আমার কানাইয়াকে কোথায় গিয়েছে। শিপল শিপল বকুল কুল সবে আছো যত, সকলেই ফলবরে হইয়া আছে নত। তোমরা যে তো ফল, শিপল বকুল কুল সবাই নত হয়ে গেছো, বলো কোথায় আমার প্রভু চলে গেছে। যত ফল ধরিয়াছে পরেরও কারণ,
আমাদেরও প্রতিক্রিয়া প্রতি দয়া করবি তরুণ, আমাদের প্রতি দয়া করো গো। আমরা যে অবলা নারী, কোথায় আমাদের সেই কানাইয়া চলে গেল। পর উপকার হেতু জন্ম সবার, আমারও লাগি কিছু করো উপকার। আমরা গুপের বালা হীনমতি অতি, নন্দসুত বিনাশ হবে এমন দুর্গতি। নন্দসুত আমাদের খানাইয়া আসি, নন্দ যশোদা নন্দনকে না পেয়ে আমাদের এই দুর্গতি হয়ে গেছে গো। সংসার অসার শূন্য হয় দর্শন, জানিতে না পারিয়া আছে দেহেতে জীবন। সংসার অসার, এই দেহেতে জীবন আছে কিনা আমরা জানি না। চারিদাকে হেরি সবক গুর অন্ধকার, কৃষ্ণরূপ হেরি মত্ত অন্তর সবার। আমাদের অন্তরে কৃষ্ণরূপ হেরি, আর কিছু আমরা গুর অন্ধকার দেখছি। তার গুণে বলে আছো যতক গোপিনী, তার কারণ মোরা সবে উন্মাদিনী। জ্ঞানহীনা নারী জাতি আমরা সকলে, করো উপকার সপে গোপনারী দলে। বড়ই কাতর সবে জানিবে নিশ্চয়, বল বল কোন পথে গেছে দয়াময়। কোন পথে পান নাত করো চগ মনরে, সখিরে কোন পথে প্রাণ নাত করেছ গো মনরে। সত্য কই আমাদের রাখো জীবন রে, রাখো জীবন রে, রাখো জীবন রে। সত্য কই আমাদের রাখো জীবন রে। উত্তর না পেয়ে সবে সজল নয়নে, কৃতিপতি কয়ে তবে কাতর বচনে। কাতর বচনে, কাতর বচনে, কৃতিপতি কয়ে তবে কাতর বচনে। ভাগ্যবতী তুমি কীর্তি জানিনু নিশ্চয়, ভাগ্যবতী তুমি কীর্তি জানিনু নিশ্চয়। কত পুণ্য কর সতী কর সমুদয়, কর সমুদয়, কর সমুদয়, কর সমুদয়, কর সমুদয়। কত পুণ্য কর সতী কর সমুদয়। নিজ বকে হরি পদ দর অনুকন, আর সখীরে সখী নিজ বকে হরি পদ দর অনুকন। পুলকে পুণ্যিত কীর্তি কহ বিবরণ, কহ বিবরণ, কহ বিবরণ। পুলকে পুণ্যিত কীর্তি কহ বিবরণ। এইভাবে সখীরা তোমাদের ভাগ্যের কথা কইব কি আর, বড়াও রূপেতে হরি করিলা উদ্ধার। সখীরে তোমাদের ভাগ্যের কথা কি বলা হয়। বড়া বিভিন্ন রূপেতে আমার প্রভু আসেন, আর বিভিন্ন রূপেতে জগৎকে সাধুদের উদ্ধারের জন্য আসিয়া পৃথিবীকে উদ্ধার করি আবার সত্য যুগ স্থাপনা করেন। তুমি সতী ভাগ্যবতী হরিয়া আলিঙ্গনে, পুলকে পুণ্যিত তুমি আছো সর্বক্ষণে। আমাদের প্রতি কিছু হগ সদয়, কোন পথে গেছে সেই হরিদয়াময়। বলো সখীরা কোন পথে হরিদয়াময় কি হচ্ছে। কোন স্থানে আছে বলো তব অগোচর, কোথা নন্দ সুতে আছে বলো গো সত্তর। কোথা সেই নন্দ সুত আমাদের লালা গোবিন্দ আছে বলো। বিনা সেই কান্ত সব সুখেতে মগন, দেখো অশ্রু জলে ভিজেছে বসন। দেখো আমাদের অশ্রু জলে আমাদের বসন ভিজে গেছে। এতক কইল গুপি কাতর বচনে, না পেয়ে উত্তর তাই বিরহ বদন। কোন উত্তর পায় নাই বিরহ বদনে সখীরা। দুঃখিত অন্তরে সবে দাঁড়াইয়া রয়ে, গুলমলতা গণপতি সকাতর কয়ে। তখন যখন নিধিবনে যত গুলমলতা ছিল সমস্ত গুলমলতাকে বলছে, শুনো শুনো গুলমলতা সবে আমাদের বাণী গো। সখীরে শুনো শুনো গুলমলতা সবে আমাদের বাণী রে। মন হরি পলায়ছে সেই গুণমণি রে, সেই গুণমণি রে, সেই গুণমণি রে। মন হরি পলায়ছে সেই গুণমণি রে।
কৃষ্ণ প্রেমে মুগ্ধ মুরা শুনো লতা সতী গো। কৃষ্ণ প্রেমে মুগ্ধ লতা শুনো কৃষ্ণ প্রেমে মুগ্ধ মুরা শুনো লতা সতী গো। সদ হইয়া করো আমাদেরও প্রতি গো। আমাদেরও প্রতি গো, আমাদেরও প্রতি গো। সদয় হইয়া কহ আমাদেরও প্রতি গো। সখীরা কাঁদতে কাঁদতে সেই গুলমলতাকে বলতে লাগলো, সদয় হইয়া আমাদেরকে বলো, আমাদের কানাইয়া কোথায় চলে গেছে। কহনন্দ সুতে গেল কোন পথ ধরি, না কইও মিথ্যা কথা বল সত্য করি। স্মরি হয়ে নারীপতি, কেন বিড়ম্বনা ভালো মতে জানো সবে বিরহ বদনা। কই সত্য কথা দুঃখ কর নিবারণ, বল কোথা লুকায়াছে শ্রীনন্দ নন্দন। কোন গুলমলতার কাছে গিয়ে লুকিয়ে আছে বলো। করিল কাকুতি কত উত্তর না পায়, হেরিল হরিণী যত বমিয়া বেড়ায়। তখন দেখলো হরিণ বেড়াইতেছে সেইখানে। গোপী যত মৃগী সবে করি নিরীক্ষণ, পরস্পরে যুক্তি করে কহিল তখন, বলে সখী দেখো যত হরিণী স্থানে, সরল স্বভাবে হবে বুঝি অনুমানে। যত হরিণী আছে সেই বৃন্দাবনে, হরিণীকে জিজ্ঞাসা করলো, এই পথে প্রাণকৃষ্ণ গিয়াছে নিশ্চয়, সেই রূপ দর্শনে আনন্দ হৃদয়। তাই তাদের আনন্দ হৃদয় বোধহয় এইখানে, বোধহয় আমাদের ব্রজগোপী, আমাদের ব্রজেশ্বর বোধহয় এইখানে গিয়েছে গো। মুগ্ধ এ সকলেতে দাঁড়াইয়া আছে, জিজ্ঞাসা করো সবে ইয়াদেরও কাছে। এমনই কৃষ্ণের রূপ ললিত মোহন, পশুজাতি হের সবে চঞ্চল একন। আছে ঊর্ধ্বমুখে সবে তৃণনায়িকায়, হের রূপ স্থির নেত্র নীরবে দাঁড়ায়। ঊর্ধ্ব নেত্রে দাঁড়ায় আছে। সখীরা দেখো, তাই সেই হরিণীকে জিজ্ঞাসা করো আমার প্রভু কোথায় চলে গেছে। প্রিয় সখী শুনো কই আমার বচন, এই পথে প্রাণনাথ করেছে গমন। কৃষ্ণরূপে মগ্ন হয়ে যতক হরিণী, আমাদের মতো সবে হয়ে পাগলিনী। প্রেমেতে মগ্ন সবে আনন্দের হৃদয়, এই পথে গেছে হরি জানিবে নিশ্চয়। বোধহয় এই পথে গিয়েছে হরিণী, যেই পথে আছে সেই পথে বোধহয় আমার প্রভু চলে গেছে। আরো এক কথা সখী কর শ্রবণ, কান্তা সহ কান্ত গেছে জানিবার কারণ। একা নাই গেছে হরি কইলাম সার, বিশেষ জেনেছি আমি স্বভাব তাহার। একা যায় নাই সঙ্গে তার, কান্তা দিও গিয়েছে। লম্পট চতুর সেই কৃষ্ণ গুণমণি, অনুভব করে যবে যতেক রমণী। রমণী সহিত গেছে একা নাই যায়, সেই রূপ মৃগ সবে দেখিবারে পায়। দেখিয়া যুগল রূপ সকলে মোহিত, লক্ষণেতে জানিলাম করগ বিহিত। সেই যুগল রূপে হরিণী দাঁড়িয়ে আছে, তাই মনে হয় সেই পথে পুঁতে গিয়েছে। এত কই মৃগীগণে জিজ্ঞাসে তখন, দেখছ কি এই পথে যশোদানন্দন। হরিণকে জিজ্ঞাসা করছে হরিণীকে, হে হরিণী তোমরা কি দেখেছ আমার কানাইয়া কি এই পথে গিয়েছে গো। তাদের নিকটে তবে উত্তর না পায়, তদুপ দ্রুত পথে দূরবনে সকলেতে যায়। তাই আবার বনে প্রবেশ করলো সবে। এইরূপে গোপীগণ কিছু দূর যেতে উচ্চ এক বৃক্ষ তা দেখিলেন সে, নত হয়ে আছে বৃক্ষ ফল ফুল বয়ে। পরস্পরে কয়ে সবই দুঃখিত অন্তরে, দেখে বৃক্ষ আছে। তাই সেই বৃক্ষকে সবাই ফল ফুল ভাবে দরিয়া নত হয়ে আছে। এই পথে পারনাথ প্রাব দর্শন, এই তরু বরে সখী জিজ্ঞাসে তাই এই তরুবরকে জিজ্ঞাসি। হেট মাতা কৃষ্ণপদে করিল পনতি, নত শিরে তাই আছে জেনেছি সম্পত্তি। এরি রূপ অন্তরতে তৃপ্তি না হইয়া, তাই বুঝি উকি মেরে রইয়া আছে চাইয়া। তাই বুঝি উকি মেরে চাইয়া আছে সেই বৃক্ষ। এতে এব তরুবর করি নিবেদন, বল কুতা প্রাণকৃষ্ণ করিল গমন। বল কুতা সেই প্রাণকৃষ্ণ আমাদের গমন করছে। কোন পথে গেছে না তো ক সেই কথা, দুঃখিনী গোপিনীদের দূর কর বেতা। এড়িয়াছ প্রাণনাথ তোমাদের কেউ, আমাদের দুঃখ বার দূর করি দেহ। আমাদের দুঃখ বার দূর করি দেহ,
উত্তর না পেয়ে তবে গোপিকিনী সকল দূরে যায় অতিশয় হইয়া চঞ্চল। তাই আরো দূরে চঞ্চল হইয়া গেল সেই বট বৃক্ষ, ফলরাজ বৃক্ষ, কিন্তু উত্তর দিল না, নত হয়ে বসিয়া আছে। তথা হেরি লেখই এক মাধবিল তাই চন্দনে আশ্রয় করি বিরেল, তথা এক মাধবিল তাকে জিজ্ঞাসা করল, তা দর্শন যত গোপের অঙ্গনা, কৃষ্ণের কারণে পায় অধিক বেদনা। মাধবীরে কহে করি কিছু করি, মাধবীরে কহে কিছু করি সম্বোধন, শুনগ মাধবী তব প্রফুল্ল বদন। হে মাধবী, তোমাকে জিজ্ঞাসা করি শুনো, কান্ত আলিঙ্গনে আচ হয়ে আহ্লাদিনী, মুরা কান্ত হারা হয়ে হয়ে এবে হয়ে বিষাদিনী। আমরা কিন্তু কান্তহারা হয়ে গেছি, কোথাও আমাদের কান্ত গিয়েছে। নিজ প্রিয় আলিঙ্গনে আনন্দিত মতি, অবশ্য কৃষ্ণের তুমি দেখিয়া আছ সতী। একাকান্ত কো তাই কৃষ্ণ দর্শনে, তাতে পুলক মগ্ন আছে গো এখনো। কহ কোন পথে গেছে নন্দের কুমার, সত্য করি রাখো প্রাণ আমা সবাকার। এই রূপ সুখে মগ্না যতক গোপিনী, না পেয়ে উত্তর সবে হয়ে উন্মাদিনী। পরে যত গোপবালা সুখেতে মগন, বনে বনে করে সবে কৃষ্ণ অন্বেষণ। খুঁজিয়া না পেয়ে কৃষ্ণ উন্মত্ত হইল, ভূমিতলে করি পরি কত পলাপ কহিল। অজ্ঞানের মত কোনে কহে অচেতন, পুনশ্চ করিল কৃষ্ণে কত অন্বেষণ। কোন মতে শ্রীকৃষ্ণের উদ্দেশ্য না পায়, তবে সবে একমতে কৃষ্ণ গুণ গায়। উচ্চস্বরে কৃষ্ণলীলা করে কীর্তন, এই রূপে গোপী সুখ করিল বর্জন। কৃষ্ণ সুখ পাগলনি রাখিতে জীবন, বাল্যলীলা শ্রীকৃষ্ণের প্রকাশে তখন। কেউ সেই কৃষ্ণ গাতি পতুনা হইল, বিষমাকা স্তন যেন কৃষ্ণে পিয়া আইল। কোন গোপী সেই স্তন করিল সেবন, এই রূপে কৃষ্ণলীলা করে গোপীগণ। তাই গোপীগণ এইভাবে কৃষ্ণকে খুঁজতে লাগলো। কোন গোপী ঊর্ধ্বে উঠি সকটে হইয়া, কেউ তা ভাঙ্গি ফেলে পদাঘাত দিয়া, গাছে উঠিয়া গাছের ডাল ভাঙ্গে ফেলল। কোন গোপী তৃণাবর্ত অসুর হইল, কেউ কৃষ্ণর উপদরি তাহাতে বদিল। হামাগুড়ি দিয়া কেউ কৃষ্ণ হয়ে যায়, কোন গোপী পাছে পাছে আনন্দেতে দায়। কেউ হামাগুড়ি দায়েছে কৃষ্ণ রূপ ধারণ করি, কেউ আবার পাছে পাছে দিয়েছে। বত্তাসুর কোন গোপী হইল তখন, কেউ কৃষ্ণ হয়ে তার নাসিল জীবন। কেউ বত্তাসুর হইল, আরেক গোপী কৃষ্ণ হয়ে তাকে প্রাণ নাশ করল। কেউ আবার আকালো সাজি বৃক্ষতে উঠিল, কেউ বা বাৎসরূপে গুটে ছড়িতে লাগিল। কেউ আবার বৎসরূপে গুটে গাবি গবৎস গাবি আর গাভীর বাচ্চা হয়ে গুটে চরণ করতে গোচরণ। কেউ বা বাজায় বাসি সমুদ্র রবে, প্রশংসা করে তবে ব্রজে গোপী সবে। কোন গোপী কয়ে সখী করি নিবেদন, এখনো ধরিব আমি গিরিগোবর্ধন। আরেক সখী বলছে আমি কৃষ্ণ হয়ে আমি গিরিগোবর্ধন ধারণ করব। এত বলে নিজ হস্তে বস্ত্র উঠাইল, নিজ হস্তে নিজের বস্ত্র উঠাইয়া কোন গোপী বস্ত্র মধ্যে প্রবেশ করিল। বলে না তো রক্ষা করো ব্রজবাসী গণে, বিষময় ইন্দ্রের কৃপা ধারাবো ঋষণে। কেউ বলছে হে না, তুমি আমাদেরকে রক্ষা করো। কোন গোপী কয়ে আমি কালী না গবর, আরো গোপী কয়ে পদ পাইবে সত্তর। ওই দেখো দাবানল কোন গোপী কয়, গোপ গণে পরিত্রাণ কর দয়াময়। আরো গোপী হরি হয়ে বক্ষণ করিল, কোন গোপী হরিরূপে নবনী হরিল। কোন গোপী যশোমতী তখনই হইল, হরিরূপী গোপিকার বন্দন করিল। অরে ননি চুরতরে কইনু বন্দন, এইরূপে গোপী যত আনন্দিত মন। সুখেতে আকুল যত ব্রজহারিণী, কৃষ্ণলীলা করে সুখে হয়ে উন্মাদিনী হয়ে সবাই কৃষ্ণলীলা করছে গোপীরা। পুনঃ বনে যায় সবে কৃষ্ণ অন্বেষণে, জিজ্ঞাসিয়া ফিরে সবে তরুলতাগণে। আবার বনে গিয়ে সেই তরুলতাগণকে জিজ্ঞাসা করছে। কোন স্থানে নন্দসুতে দেখিতে না পায়, অন্তরে চঞ্চল হয়ে পাগলিনী মতো হয়ে গেছে। এই রূপে ব্রজগোপী আকুল অন্তরে, ভ্রমিয়া বেড়ায় সবে বনের ভিতরে।
আকুল হইয়া সবে করে গমন, কৃষ্ণের চরণ চিহ্ন করে দর্শন। সবাই কৃষ্ণের চরণ চিহ্ন দর্শন করছে। সেই বনের ভিতরে মাটি থেকে কৃষ্ণের চরণ চিহ্ন আসে, চরণ চিহ্ন থেকে সে দুলা নিয়ে ব্রজের গোপীরা মস্তকে ধর করে দুলা মাখরে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। দুলা মাখরে আনন্দ মনে, ওই যে ব্রজের দুলা। দুলা না হয় গোপীর পায়ে রেণু, সেই দুলা মা কিয়া এলো নন্দের বেটা কানু। দুলা মা করে, তাই গোপীরা সমস্ত দুলা মাথায় মাখতেছে আমার প্রভুর পদচিহ্ন হেরি সবে কয়ে পরস্পরে, এই পথে চলো সখী দেখিব কৃষ্ণ রে। এই দেখো পদচিহ্ন আছে বিদ্যমান, ব্রজ বজ্রাঙ্কুশ চিহ্ন হয় অনুমান। কোনমাত্র গমনের চিহ্ন এই হয়, সত্তর গমনে তারে পাইবে নিশ্চয়। এত কই গোপী যত চলিল সত্তর, কৃষ্ণ দর্শন হেতু আনন্দ অন্তর। পদচিহ্ন অনুসারে গমন সবার, নারী পদ চিহ্ন দেখে পাশ্চাতে তাহার। তা দেখি গোপী যত আকুল হৃদয়, গোপী সপে একেবারে ক্ষেতযুক্ত হয়। কাতর হইয়া সবে গোপীরা তখন, পরস্পরে কইলা বচন। এই দৃশ্য সখী নাই সহ্য করে করা যায়, গোপী সহ গোপীনাথ লুকায় কোথায়। আমাদেরও চারি গেল যশোদানন্দন, কোন গোপী ভাগ্যহীন হইল এখন। কোন হেন দুঃখ সহ্য নাই হয় গোপী মনে, মুরা সবে অবাগিনী হরিদ দর্শনে। কোন গোপী হরিদন নিশ্চয় পাইল, আমাদের ভাগ্য দোষে তাহা না মিলিল। অনুমানে গোপিনীরা করিল গমন, নারী পদ চিহ্ন তারা না হয় দর্শন। হেরিল সে পদ যত তৃণের আবৃত, তা দেখি সুখে মগ্ন হয় গোপীচিত। কেহ কে চমৎকার কর দর্শন, এই স্থানে নারী পদ নাহি কি কারণ। চরণ কমলে হবে কুশের আঘাত, সুকমল পদযুগে হবে রক্তপাত। তাই প্রাণনাথ তারে স্কন্ধে করি নিল, আমাদের ভাগ্য সখী তারা না গঠিল। আরো কত দূরে করে সত্যের গমন, নারী চিহ্ন পুনরায় না করে দর্শন। পরে সবে দ্রুত পদে গমন করিল, পদচিহ্ন দুলিমগ্ন সকলই দেখিল। সেখানে পদচিহ্ন আর দুলিমগ্ন সব দর্শন করল। তা দর্শনে সবে সুখেতে মগন, পরস্পরে কইল তখন। অগো সখী আমার সখী রে, অগো সখী দৃষ্টি সবে কর গো এখানে। অগো সখী দৃষ্টি সবে কর গো এখানে, লইল গোপিকা কুলে হরি সেই স্থানে। সখী রে সখী, অগো সখী দৃষ্টি সবে কর গয়ে কানে, লইল গোপিকা কুলে হরি এই স্থানে। এই স্থানে বোধহয় গোপিকাকে কুলে নিয়েছে, সেই গোপিকাকে, সেই আহ্লাদিনী শক্তিকে বোধহয় কুলে নিয়েছে এই কানে আমার গোবিন্দ। তাই এই পদ চিহ্ন মগ্ন যে হইল, কামিনীর বারে পদ অধিক বসিল। আর এক অনুমান এই মনে হয়, প্রিয়শির প্রাণাত্ম সাজায় যতনে। তুলি নানা বিধ ফুল কবরি বান্ধিল, সযতনে উরু পরে তারে বসাইল। এই দেখো উরু চিহ্ন অঙ্কিত দুলায়, তা হেরি গোপী সব আকুল বেতায়। এইরূপে গোপী যত সুকাকুল প্রাণে, আবেশে অচল বসে হয়ে বসে এই স্থানে। সবাই অবশ হয়ে বসিয়া রইল এই স্থানে। সুখদেব কয়ে শুনো অয়ে নরপতি, কৃষ্ণর বিচিত্র লীলা সমুদুর অতি। অন্য অন্য কামনীরে করি পরিহার, যে গোপীর শনে হরি করেন বিহার। যাহারে লইয়া তিনি বনমাঝে যান, তার অন্তরে জাগে অতিশয় মান। বাবে সতী বিশ্বপতি ভালোবাসে মুরে, হরিরে বাদিনু আমি বুড়ো প্রেম ধরে। অন্য অন্য যত আছে গোপের যুবতী, তাদের চেয়ে আমি বেশি ভাগ্যবতী। পরিহার করি হরি অন্য গোপীগণে, আমারে লইয়া একা আসিলেন বনে। চলিতে চলিতে সতী হরির শনে, কইলেন গর্ব করে হরিদর জনার্দনে।
চলিতে না পারি না না তো কঠিনে ভূমি, আমারে বহন করি লয়ে চলো তুমি। গোপিনীর কথা শুনি কয়ে জনার্দন, আমার স্কন্ধেতে তুমি করো আহরণ। তেমনি গোপিনী যায় কাঁধে চড়িবারে, অন্তর্ধান করে হরি বনের মাঝারে। এই দৃশ্য হেরি গোপী করে হাহাকার, কোথা গেল নাথমুরি করি পরিয়ার। প্রিয়তমা পানেশ্বর কোথায় রইলে, কেন তুমি এত ব্যথা দক্ষিণী রে দিলে। এই রূপে সেই গোপী একাকিনী বনে, বিলাপ করিছে বসি আপনার মনে। এমন সময় যত অন্য গোপিকায়, কৃষ্ণ অন্বেষবে আসিল হেসে তাই। হেরিয়া সকিরে যেতা যত গোপীগণে, শ্রীকৃষ্ণ হেরিতে সবে হইল চঞ্চলে। শুনিয়া সখীর মুখে সকল বারতা, যদব্রজ গোপীগণ মনে পায় বেতা। সবে মিলি পুনরায় আকলিত প্রাণে, অন্বেষণ করি সেই কৃষ্ণ ভগবানে। খুঁজিতে খুঁজিতে শেষে ব্রজ গোপীগণ, যমুনা পুলিনে সবে করে আগমন। দুঃখিত অন্তরে সবে হরিগুণ গায়, হরি দূরশন হেতু চারিদিকে চায়। ভাগবত কথা অতি পবিত্র বচন, সুবুদ্ধ রচিল ভাবি শ্রীহরি চরণ। এই শ্রীহরি চরণ হইল সবচেয়ে বড় চরণ। আগামীকাল নিয়ে আসবো ত্রয়োবিংশ অধ্যায়, 31 অধ্যায় গোপীগণের বিলাপ এবং 10ম স্কন্ধ গোপীগণের বিলাপ এবং কৃষ্ণ দর্শন। হ্যাঁ, তারপরে কৃষ্ণ দর্শন হবে, আমার গোবিন্দ গোপীগণকে দিবেন অনেক কিছু, গোপীগণকে সান্ত্বনা দিবেন, কিভাবে চললে আমাদের সংসারের যাতনা থেকে আমরা দূর হব, সমস্ত কিছু দিবেন। তারপরে রাসলীলা, পুনরায় আবার রাসলীলা হবে। সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শতকোটি প্রণাম। সবাই কৃপা করবেন, আপনাদের চরণ ধুলে আমার মস্তকে দিবেন। যদি ভাগবত কথাতে আমার কোনো ভুল হয়ে থাকে, আমাকে আপনাদের চরণ ধুলে আমাকে আমার মস্তকে দিয়ে এই দাসকে কৃপা করবেন, যাতে শেষের দিনে বৃন্দাবনে রাধা গোবিন্দ নাম করতে করতে, রাধা রাধা নাম করতে করতে এই দেহকে সেইখানে রাধারানীর যুগল চরণে রাখতে পারি, আর কিছু চাই না। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। জয় রাধা জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম।